বাজার করতে পোলাপানের লেগা বুঝায়া পড়বো একটা টাকা তো পকেটে নেই কেমনি পোলাপাইন কি কিনে দিবি রোজার ভিতরে রোজা থাকবো ভালো লাগতেছে না রে। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি কথা বলতেছি, যেহেতু আপনি বলছেন যে যারা এরকম একটুখানি কষ্টে আছে তাদেরকে সাহায্য করবেন, তো আমি ব্যবস্থা নিতেছি স্যার, দেখি কাদের পাওয়া যায়। হ্যাঁ, না, যাই যাই দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা, ব্যবস্থা করে দিই, কারণ যেহেতু কখনো কারো না খাওয়া রাখি। আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। ভাই একটু সাবধানে হাইটেন, একটুখানি চুপ থাকো তো, সাবধানে হাইটেন। ব্যথা কোথা পাই? আপনি ব্যথা পাইছেন ভাই? ভাই সরি ভাই, কিছু মনে করেন না, টেনশনে আসছিলাম তো, ওই জন্য আর কিছু নেই, আমি ঢাকা লেগে গেছে ভাই, মাপ চাই, আমার মাফ করে দেন। হ্যাঁ ভাই। আজকে মতন কিছু ভয় নাই, কিন্তু আপনি এত তাড়াহুড়া করে কই যাচ্ছিলেন? কোনো সমস্যা আছেন আপনি? কোনো বিপদ আছেন? ভাই কোনো সমস্যা বলতে কি ওরকম না, কিন্তু তারপর একটু সমস্যা, আমি টেনশনে ছিলাম। টেনশনটা হইলো কি, যে আজকে তো রোজা চলতেছে, তো ঘরে কোনো বাজার নাই, কিছু নাই, আমার নিজের কাজও নাই, বুঝছেন। আমি কি করবো চিন্তা করতেছি আর হাঁটতেছি, কারণ বউ বাচ্চারা তো রোজা রাখতে তো ইফতার টিফতার বাজার টাজার অনেক কিছু দিতে হয়। এই জন্য ভাই টেনশন করতেছি আর আল্লাহর কাছে চাইতেছিলাম, দিকে আল্লাহ কিছু ব্যবস্থা করে দেখি। এই ব্যাপার ভাই, যাক, আপনার আল্লাহ হয়তো আপনার একটা সাহায্য করার মতন আমাকে পাঠাইছে, কারণ আমার কোম্পানি থেকে এখন এই যারা আপনার খাওয়া দাওয়া এরকম পাচ্ছেন না ইফতারি, তাদের জন্য একটা বড় একটা ফাউন্ডেশন তৈরি করছে। আমাদের কোম্পানিটা হচ্ছে আপনার ললিতা শাড়ি, ওই এখান থেকে আমাদের ফাউন্ডেশন দিচ্ছে, তো আল্লাহ হয়তো আপনার কাছে পাঠাই দিছে, আপনাকে আমি সাহায্য করতে পারবো। আজকে 2-3 দিন যাবত খুব টেনশনে ছিলাম ভাই, বিশ্বাস করবেন, কিন্তু আজকে আপনি যে আমাকে আশ্বাস দিলেন, এই কথাটা শুনে আমি খুব খুশি হইলাম ভাই। আল্লাহ হয়তো আমার কথা শুনছে, এই জন্য আপনার সাথে আমরা পরিচয় হয়ে গেছে। আল্লাহ, তুমি আপনি সব কিছু মালিক। আল্লাহ।